চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। ঘড়িতে বাজে এখন 10টা, কত রে, 10টা বাজেনি, 10টা বাজতে 5। দুই মেয়ে উঠে পড়েছে। প্রচণ্ড রোদ গরম আজকে। বাজারে সবজিপাতির অবস্থা মানে খুবই বেহাল, শুধু আলু পেঁয়াজ আছে আর কিছু নেই, মাছ টাছ কিছুই নেই। তো ভাবছি একটু বাজার যাবো, আর না হলে গেটে থেকে নেব। 5 PM না 6 PM তোমার ইয়ে আছে, হ্যান্ড রাইটিং স্কুল। তো এই হলো ব্যাপার। সকাল করেছি সকালবেলায়, তাই হ্যাঁ মিস আসবে পরে, আমি কথাটা বলে নিই, দাঁড়াও। এই যে হলো আজকে রোদের অবস্থা, কটকটে রোদ দিয়ে দিয়েছে সকাল সকাল। আর তাছাড়া আজকে চারিদিকে ঢাক ঢাক বাজছে, কারণ ফলহারিণী অমাবস্যা, কালী পুজো হচ্ছে চারিদিকে। আর এখন আমি ঘরে কোনো কাজই ধরিনি, এই করবো। এখন হলো মোর ঘুরে বেড়াচ্ছে আর আমি সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছি, কারণ হলো সকালেই আমরা ভাতটা খেয়ে নিচ্ছি। এই ডিমের ঝোল ভাত বা ডাল ভাজা অমলেট এরকম করতে হবে, কারণ আমার সবজিপাতির অবস্থা বললামই খারাপ। দেখি যাবো আজকে বাজারে, এরকম খুচখাচ করে বাজার নিলে হবে না। আর এই সময় বাদরের মতো চলে বেড়াচ্ছে, এগুলো তো করেই বেড়াচ্ছে। ঘুম থেকে উঠেই এই সমস্ত সারা রাত ভালো করে ঘুমায়নি, নীল জামাটা ভেজা ছিল বলে, কি বলবো আর। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকেও একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে পারবো। সাথে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। কুটলি কুটলি, তুমি নীল জামা পরে থাকো কেন সবসময়? ছেঁড়া হয়ে গেল সেই নীল জামা পরো। এত যে আমি মাথায় মানে বিভ্রান্তিকর অবস্থায় রয়েছি না, আমার মাথাটা ঘেটে যাচ্ছে। এক হলো মাম্মাকে কালকেও কামড়েছিল, আজকে কামড়ে দাঁত বসিয়ে দিয়েছে। এবার ওকে টিটেনাস নিতে হবে। এখানটা দেখতে পাচ্ছ, দেখি এদিকে মামা, হাতটা দেখা, এ দেখো দাঁত বসিয়ে দিয়েছে। এটা হলো দাঁত বসানোর জায়গা। এবার ওকে টিটেনাস নিতে হবে। কি করেছে কামড়ে হাতটাকে, কি করেছিস তুই? কেন দিদিকে সময় পেলে কামড়াচ্ছিস কেন? আমি কি তোর সব সময় মুখের সামনে বসে থাকবো বলতো? এই এক নতুন চিন্তা আমার মাথায় এলো, জানো তো, মানে কি বলবো, এতদিন কোনোদিন এইগুলো করতো না, এখন নতুন এটা হয়েছে। আমার একদম মন মেজাজটা আজকে ভালো নেই, জানো তো। এই যে দাঁত বসে গেল, এটা তো খারাপ জিনিস না। দেখি তেমন হলে ইঞ্জেকশনে দাদার সাথে কথা বলতে। এই যে কি জ্বালা। সকাল সকাল আমি তাড়াতাড়ি করে ডিমের ঝোল আর আলু ভাজা করা হয়ে গেছিলো, তাই সেটাই তাড়াতাড়ি করে খেয়ে পরে বেরিয়ে পড়লাম আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য। মাম্মা মোহর দুজনকে রেডি করে এই যে দেখো দাঁড় করিয়ে রেখেছি। আর আমার মেজাজ এত খারাপ ছিল যে আমি তোমাদেরকে কোনো কথা বলবো সেটুকু অন্ত নাই। চোখে মুখে একটা অশান্তির ছাপ দেখতেই পাচ্ছ, কারণ দুজনাই আমার সন্তান, দুজনারই ক্ষতি আমি চাই না, কিন্তু হট করে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে ঘুম থেকে উঠেও আমি ভাবিনি। তো যাচ্ছি রাস্তা দিয়ে, ওর বাবারও মেজাজটা খুবই গরম ছিল, কিন্তু কিছু করার নেই। এক মেয়ে আর এক মেয়েকে এরকম করে হট করে দিয়েছে। কিছু কি করব বলো, কিছু তো করা যায় না। আর রাগের মাথায় একটু বকাঝকা বা মারধর করলেও সেই বোঝার ক্ষমতাটা এখনও মোহরের হয়নি যে বুঝতে পারবে যে এটা আমি ভুল করেছি। তাও একটু তো বকাঝকা করাভাবে শাসন করাই হয়েছে, যাতে ও বুঝুক এই ব্যাপারটা। কিন্তু তারপরেও একই কাজ করে যাচ্ছে। দেখি রবিবারে একটা টোটকা আমার ঘরে দিদা মামি এরা বলল, আমার মামি বলল যে এটা করবি, যে শিলনোড়ার নোড়াটা যদি অনেক সময় দাঁতে ঘষে দেওয়া যায় তাহলে ঠিক হয়ে যায়। যথারীতি এসে বসে আছি, মাম্মাম তো খুব খুশি খুশি মনে বসে আছে, কিন্তু এরপরে ইঞ্জেকশন দিতে গিয়ে তো একটা প্যানিক ক্রিয়েট করেছিল। বাট যিনি ইঞ্জেকশন দেয়, ওই যে দাদা বসে আছেন, উনি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বললো যে তোর লাগবে না সমস্ত ব্যাপার। তো তাতে ও একটা মনে ভয়টা কমে একটা ভালো ব্যাপার হয়েছে, বুঝতে পেরেছে যে এটা আমার গাড়ি হবে না। আর মোহর গাড়ি নিয়ে বেরামতি করতে শুরু। আজকে হবে না তোমার কালকে। আমি একটু মেয়েদেরকে নিয়ে এসেছি। আমি দেখা করবো আপনার সাথে, যখন দেখা করবো দেখা করে আপনি যতটা বলতে পারি, ঠিক আছে?
এইবার তোমার যেটা লাগবে একটা পিন, তোমার মধ্যে এই পিনটা তোমার এই পিনটা ঢুকে নিয়ে তোমার এখানে এটা কামড়ে দেবে। এইবার কি করতে হবে, এটাকে এইভাবে করে আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে দিতে হবে। এবার নাড়িয়ে দিলে কি হবে বলো তো, তোমার ওই জায়গাটা বিকেলের দিকে একটু ব্যথা করবে, তুমি একটু দৌড়াবে, হাঁটবে, খেলবে, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা নেই। আবার হ্যান্ড রাইটিং ক্লাসও আছে, যেতে পারবে তো? এই তো এই মা ঠিক আছে, হয়ে গেছে, ফিনিশ। না, এখন বাইরে যাওয়া যাবে না, না এত বড় জায়গা। এই মাত্র বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে বসলাম একটু, আমিও চান করে বাচ্চাদের চান করিয়ে নিয়ে গিয়েছিলাম যে মোহরেরও ভ্যাকসিনের ব্যাপারে কি বলবে। তো যেটা বললো মামামের এখন এই ভ্যাকসিনটা দেওয়ার 1 মাস পরে একটা ভ্যাকসিন হবে, তারও 1 মাস পরে আর একটা ভ্যাকসিন হবে, তাহলে ওর ভ্যাকসিন আপডেট হয়ে যাবে 10 বছর পর্যন্ত। আর মোহরের কাল পরশুর মধ্যে একসাথে 2টো ভ্যাকসিন দেওয়া হবে। তো এইগুলো ব্যাপার। মামামের আজকে যে ভ্যাকসিনটা দেওয়া আছে তার জন্য জ্বর আসবে বলেছে কালকে বিকেল পর্যন্ত। তো সেটা কিছু করার নেই, এটা দিতেই হতো। মানে এটা বাচ্চাদেরই টিটেনাস বলো, যেটা 6 বছর 5-6 বছরে নেয়, সেটা মিস হয়ে গেছিলো আমাদের। তো ওইটার জন্যই এটা দেওয়া হলো। যাই হোক, চান হয়ে গেছে। আমার একটা বিশাল দুশ্চিন্তা থেকে মুক্ত হলো যে ভ্যাকসিনটা পড়ে গেল, কারণ এইগুলো কত বড় ডেঞ্জারাস ব্যাপার তোমরা জানোই। এখন আমাকে খুব চোখে চোখে রাখতে হবে যেন মোহর যেন এটা না করে। যদিও এখন সেফ, বাট এটা সেফ হলেও তো উচিত না, না এটা করলে ওরও শরীর খারাপ হবে, মোহরেরও শরীর খারাপ হবে। এটা বারবার করে এই জিনিসটা যেন না হয়। দেখি মোহরের ভ্যাকসিনটা আপডেট করাতে হবে। মানে সকাল থেকে একটা বিশাল রাসের মধ্যে ছিলাম। বাজারপাতি যাব বলেছিলাম, সে তো মারো বলি। এখন মেয়ের এই পরিস্থিতিতে বাজারপাতি দূরে থাক, আগে আমি এইটা করানোটা ইমার্জেন্সি যখন নিয়ে গেলাম টাইমলি পড়ে গেল। এখন এটা একটা শান্তি। এবার জ্বরটার জন্য কাল বিকেল পর্যন্ত একটু মেয়েটা ভুগবেই যা, তবুও যে জ্বর আসবে সেটা তো অনেক ছোটোবেলা থেকেই এদের জ্বর টর নিয়ে অনেক ভ্যাকসিনের ব্যাপার নিয়ে ওইগুলো অভ্যাস আছে, এগুলো করতেই হবে। তো ও ভ্যাকসিনটা পড়ে গেছে, আমার বিপদ মুক্ত এই যা। মানে কী থেকে কি হয়ে গেল না কি বলবো। এখন দুজনা চিপস কিনে দেওয়া বলে একটা চিপস কিনে দিয়েছি, এই যে দুজনা মিলে খাচ্ছে একটু চিপস। আর যে নিয়ে গিয়েছিলো ইঞ্জেকশান দেওয়ার পরে কান্না, চিপস খাবো মা, তো এই যে এখন খাচ্ছে। এটা ছড়িয়েছে দেখো, চান করিয়ে দিয়েছি দুটোকে। এখন একটা টেনশন জানো, এখন একা একা দুজনা খেলবে, এরকম সময় আমি যে কাজ করব শান্তি নেই। আর বুনু কামড়াতে এলে একদম ইয়ে করবে, সরিয়ে দেবে। ও কামড়াতে দেবে না, ওকে ঠেলে সরিয়ে দেবে যেন ওরও না লাগে, ঠিক আছে? করে চিৎকার করলে হবে? তোমাকে প্রোটেস্ট করতে হবে তো। আজকে বুনু করছে, বাইরে যে কেউ তো তোমাকে করতে পারে, বন্ধু বান্ধব আছে, সেখানে তুমি প্রোটেস্ট করবে না, তোমাকেও রুখে দাঁড়াতে হবে, ঠিক আছে? কামড়টা খাবে না, সাথে সাথে ওকে সরাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো পরে আসছি। 2000 years later. করেছো, কারণ হলো ওই এটা না হলে হচ্ছিল না, উল্টে ওটা রিমোট খারাপ হয়ে গেলে চাপ পড়ে যে কোনো গ্যাজেটের উপরে। বারান্দাটা ওই দরজাটা বন্ধ থাকলে খুলে দিও। না এসি চালানো না, এসি অফ করে দিয়েছি। এসি একটুখানি চালিয়ে না, মাম্মাম যাবে না ইয়েতে পড়তে যাবে, ছেড়ে দাও, এখন চালিও না। গুড ইভিনিং সবাইকে। একেবারে দুপুরবেলায় অন হলাম, বিকেলবেলায় অন হলাম, দুপুরবেলায় গুড ইভিনিং বলে 5টা 20 বাজে। আমার যেহেতু বাজারপাতি কিছু নেই, মন্দের সবজিপাতি ছিল, এভাবে কেটে মাসিকে বললাম একটা কেটে রাখো একসাথে পেঁয়াজ দিয়ে, আমি এই চাউমিন করবো। এই যে ডিম ভুজিয়া করে রেখেছি, এই যে চাউমিন, আর এই যে মামাকেও এটাই একটু দিয়ে দেবো, এটা খেয়ে যাবে ও রাইটিং স্কুলে, আমি তেমন হলে নিয়ে যাব। আর পারলে একটু বাজারপাতিও করে আনবো, দেখি যদি সময় পাই। এটা শিওর না পারবো কিনা, ওর বেরোনোর উপরে ডিপেন্ড করে। আর মাসির আজকে একটু বেশি বাসন ছিল, 1 ঝুড়ি বাসন, কারণ কালকে মাসি খায়। কি করছো তুমি? আমাকেও কামড়াতে গেছো 2 বার।
কাতা আবার কে বলো? মা। কাতা আবার কে বলো? মা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমি আর মেয়ে মিলে। অ্যালায়েন্স স্কুল যাব, তারপর যাব একটু বাজার। কোনটা বিকেলে যাবে? দেখি কোন বিকেল পাই, রিক্সা নালে টোটো, যা পাবো তাতে যাবো। টোটো পাই আগে। শান্তি মোড়ে ডান দিকে। ডান দিকে, হ্যাঁ ডান দিকে চেপে নামাও আর কি, ব্যাস। যাও। সাড়ে 7টা তো ম্যাম। আলু কত করে? বাজার করা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। সবজি নিলাম, একটু ছট নিলাম আর চিড়ে নিলাম। এই সমস্ত নিয়ে এখন যাচ্ছি বাজারে। এখন জ্যাম দেখো, হায়দ্রাবাদে এক সময় কত ফাঁকা ছিল, আর এখন জ্যামের খেলা অস্থির। দাঁড়ান, আমি একটু ভোগ নেব, খিচুড়ি নেব। এই জুতো খুলে যাচ্ছে, সাইড হও, আমি আসছি। পাতা
বললাম না এমনিতে হ্যাঁ ঢুকবে ঢুকবে। ষাট টাকা রোল, 60 টাকা 50 টাকা, এটা 50 60 কাগজ আমার মাথায় মনে হয় ছিট আছে, দেখলে টোটোয় চেপে গেছি, তারপরে মাঝখানে দেখলাম কৌশিকী অমাবস্যার পুজোর প্রসাদ দিচ্ছে, টোটো ছেড়ে দিচ্ছি, বললাম দাঁড়ালে দাঁড়াও নাহলে পালাও। নিয়ে আমি আবার রিক্সা করে বাড়ি যাচ্ছি, একটুখানি ভোগ পেলাম, খিচুড়ি আর লাবড়া সেটা পেয়েছি, জোগাড় এখন যাচ্ছি। ভোগ পেলে দাঁড়াবো না, সেটা কি আর হয়? তো এখন চলো পেয়ে গেলাম, রিক্সায় যাচ্ছি বাড়ি, একই ব্যাপার। ভোগের টোপলা রেখেছো, এটার মধ্যে আছে খিচুড়ি। এই যে আমাদের দোকানে এখন সাইনবোর্ড দেখতে পাচ্ছ, ললিপপটা কোথায় গেল? এই সাইনবোর্ডটাই আলোতে জ্বলে যাচ্ছে, এটা হলো পুরো সাইনবোর্ডটা যেটা আর কি ইয়ে হচ্ছে। এই তো এটা নতুন অ্যাড হয়েছে, শিউলি বসে আছে। চলো। এটা কি সারাতে দিয়েছে? এই উপরে যেটা ছিল লল, আচ্ছা এটা নষ্ট হয়েছে, তার ঠিক করতে দিয়েছে, মনে হয় বৃষ্টির জন্য হয়েছে, বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে গেছে কোনোভাবে। ডান দিকে চলো, দিয়ে বাঁয়, এই যে এই ডান দিকে, পরের গলিটা দিয়েও ঢোকা যেত, এটা দিয়েও আসা যায়। বাজার থেকে এলাম তো সাথে সাথে বাড়িতে এসে জাস্ট বসেছি, খুব গরম লাগছিল বলে গা হাত পা ধুলাম, দিয়ে বসলাম, যেই সাথে সাথে ফোন এলো ওর হ্যান্ডরাইটিং ক্লাস থেকে, যে ওর খুব পেটে ব্যথা করছে, তাড়াতাড়ি ওকে এসে নিয়ে যান। তো ওর বাবাকে তাড়াতাড়ি পাঠালাম, মানে জাস্ট ঘরে এসেছি তো সাথে সাথেই ফোন এলো, তো নিয়ে যান বললো, তো বাড়ি নিয়ে এলো। আসার পরে দেখছি মেয়ে পুরো কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, মানে ওর আর কি জ্বর এসে গেছে, জ্বরের ওষুধের অ্যাকশনটা কেটে গেছে। তো ও মা মুখ ঠেলিস না, তো এই করে জ্বর এসে গেছে, জ্বরের জন্য ওকে তাড়াতাড়ি করে ওষুধ দেওয়া হলো। মা ওষুধ দিতেই পুরো পেটে ব্যথার ওষুধ, অম্বলের ওষুধ সব দিয়েছিলাম, হদ করে বমি, বমি মানে বমি, পুরো ভর্তি বমি। যাই হোক বুঝতে পারলাম জ্বরের জন্য খাবার ঠিক মতো ডাইজেস্ট হয়নি, তার জন্য বমি হয়ে গেছে। যাই হোক বমি করার পরে আমি আবার প্যারাসিটামল দিলাম, ও বেচারা সাথে সাথে ঘুমিয়ে গেল, মানে এখন তো কিছু খেতে পারবে না, খেলে বমি হয়ে যাবে। যাই হোক এই হলো ব্যাপার। এমনিতে পেটে মানে গ্যাস অম্বল কিছু সকাল থেকে ছিল না, জানি না ভ্যাকসিনের জন্যই নাকি না কিসের জন্য একটা অস্বস্তি ওর হয়েছে। যাই হোক বমিটা করেছে রক্তের, বমি হয়ে গেলে না যে কোনো ব্যাপারে খুব রিল্যাক্স লাগে। ও ঘুমাচ্ছে, আমি ওকে সুন্দর খাবার খাওয়াবো, আমার প্যালপিটেশন হচ্ছে, কোন দিক থেকে গেলে কোনো দিকে শান্তি নেই যেন আমার। কি করবি তুই? জলের বোতলের জলটা পুরো নষ্ট করেছে, ঢাকনা খুলে এর ভিতরে দেশলাই কাঠি হেনা টানা বাক্স একটা ফেলেছে, দেখো হয়ে গেল দেশলাই বাক্স। এখন এইটুকু জলই সম্বল, রাতে বলে রাখি জলের যে দেয় তাকে, এনে এনে জল খা। মাম্মাম বিছানায় বমি করে দিয়েছিল বলে এখন ক্লিন করে বিছানাটা ঠিকঠাক পাতলাম, আর মাম্মাম বললো না আমি এখন বাবার বেডে শোবো, একটু এই বিছানাটা করে নিলাম। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ভাবনাতীত বৃষ্টি পড়ছে, এতটাই বৃষ্টি নেমে গেছে তোমাদের দেখাই চলো। আমি জানলা দরজা বন্ধ করে দিচ্ছি, শুনতে পাচ্ছ হয়তো, খুব বৃষ্টি, প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। এই দেখো বৃষ্টি, এইদিকে ছাট নেই, না ছাট আছে,
হারে বৃষ্টি পড়ছে দেখছো? মোয়া চলে এসো, ছাঁট লাগবে বাবা। এই যে বৃষ্টি, এ আবার বৃষ্টি এনজয় করছে, ছাঁট লাগবে না বাবা, ঠান্ডা লেগে যাবে। বৃষ্টির জল থেকে চলে এসে দিদির শরীরটা খারাপ করেছে, তোমারও ভ্যাকসিন আছে, কাল বাদ পরশু তোমারও ভ্যাকসিন হবে। দেখো লেপচা গান চলছে। যাই হোক, এই হলো এখন পরিস্থিতি। বাজার পাট যা এনেছি সব ওভাবে রেখেছি, এখনো পর্যন্ত গোছানো বাগানো হয়ে ওঠেনি। বৃষ্টির আওয়াজ দেখেছো কি অবস্থা, প্রচণ্ডই বৃষ্টি আর হাওয়া কি। এই তো সবটা তুলেই পেতেছি, এখন বাজারে এখানে এনেছি, দেখিনি বাজার গোটাবো, মামাটার শরীরটা ভালো নেই তো, তাই এখানে কিছুই ছিল না। দেখো কটা পেঁয়াজ শুধু পড়েছিল, তাই এখান থেকে দেখিনি। এনেছি গাজর, পেঁপে, পটল, কোয়াশ, উচ্ছে, টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই আর কি। লঙ্কা আছে, সকালেই নিয়েছি। আর এই দেখো খিচুড়ি ভোগ, খিচুড়ি আর তরকারি, এটা রাতে খাবো আমরা। আর তাছাড়া রান্নাবান্না রাতে সেদ্ধ ভাত কিছু করবো। আমি চিকেন এনেছিলাম, চিকেন তো এনেছিলাম ধুয়ে ধায়ে ভিতরে রেখে দিয়েছি, ও আর করবো না, মামামের শরীরটা ভালো না, ও কালকে করা যাবে। কিন্তু এত খারাপ লাগছে যে মামনানটা বমি করলো, শরীরটা খারাপ। আসলে জ্বর আসবে এটা জানা কথা, কিন্তু যে কারণে প্রয়োজন ছিল ইঞ্জেকশনটা দেওয়া বা ভ্যাকসিনটার অসুবিধা হচ্ছিল, সেটা দেয়া হয়ে গেছে। তো এটা রক্ষী ছাট আসছে, জানলাগুলো বন্ধ করি। ওর বাবা রেগে যায়, কিন্তু আমি বলি এই যে বাস্কেটে ছাট এসে এগুলো ভিজছে, ওর বাবা বলে কেন বন্ধ করছো। চলো এই জামা কাপড়গুলো গোছাই, সবজি গোছাই। বাদ থাকলে আমার কিচ্ছু ভাল লাগে না আসলে, ওই জন্য। কালকে ব্লগটা রাত্রেবেলা কন্টিনিউ করা হয়নি, খেয়ে দিয়ে যা শুয়ে পড়েছি। বলেছিলাম যে কালকে তোমাদেরকে দেখাবো ওই চাদরের কী কী দিয়েছে কাকা। রাত্রেবেলায় হঠাৎ করে মামামের আবার জ্বর আসে এবং শরীরটা বেশ খারাপ লাগছিল বলে আমি ব্লগ সেই এন্ড করলাম, যে আর আমি অন হয়নি, ক্যামেরা অন করিনি। তো এখন সকালবেলা এখন ব্লগটা এন্ড করতে এলাম। চলো সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। কালকে ব্যাপারে যেটুকু জ্বর টর হয়েছিল, আজকে সকাল থেকে মোটামুটি ঠিকই আছে, কারণ হলো কোনো রকম ওর অসুবিধা হয়নি। এটা ইঞ্জেকশনটার কারণেই হয়েছিল, ইঞ্জেকশন তো না, ভ্যাকসিনের কারণে। যাই হোক, তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। চলো সাথে থাকো, দেখতে থাকো আমি মৌ ব্লগ। আজকের মতো টাটা, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।